সকাল 6:45 রসরাজের ভিড়, দেখি কি মিষ্টি পাওয়া যায় আদৌ। যথারীতি রসমাধুরি তো পেলাম না, গাড়িটা ভালো মিষ্টি ওরা বললো নিয়ে যেতে, আজকে খেয়ে দেখতে। হালকা মিষ্টি দিব, সেটা হচ্ছে মালাই রাবড়ি, ওটাই নিচ্ছি। চিকেন কালা ভুনা, এটা পাতুরি, ভেটকির পাতুরি তো, এটা বেগুনের একটা প্রিপারেশন, দই বেগুন, ডাল আর চাটনি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ নববর্ষ সবাইকে, সবার দিন দারুণ কাটুক। আর অ্যাজ ইউজুয়ালি রোববার সকালের মতো আমি ঘুম থেকে উঠে রেডি খেলতে যাওয়ার জন্য, বাজে সকাল 6টা। আর অন্যান্য দিন আমি চুপি চুপি আস্তে আস্তে বেরোই যাতে সুপর্ণার ঘুমটা না ভাঙে, কিন্তু আজকে ওর প্রচুর কাজ আছে, এই ওকে ডেকে দিয়ে বেরোবো। শুভ নববর্ষ সবাইকে জানাই। আমি সকাল সকাল বেরোলাম কারণ আমার কিছু কেনাকাটা রয়েছে, যেমন হচ্ছে একটু ফুল কিনবো, তারপরে মিষ্টি কিনবো, পুজো দেবো বলে তার একটু ব্যবস্থা করব। আজকে সকাল সকাল ওই জন্য উঠে পড়েছি। এখন যাচ্ছি মধ্যমগ্রাম কালীবাড়ির ওদিকে, ফুলের দোকানটা ওদিকে বেশ ভালোই বসে কারণ কালীবাড়ি তো, সেই জন্য। তো ওখানে কালীবাড়ির ওখান থেকে ফুলটা কিনবো, মিষ্টিটা কিনবো এই চৌমাথার মৌচাক থেকে, কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো। এত সকাল সকাল বেরিয়েছি, মিষ্টির দোকানই খুলিনি, কিন্তু আজকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রভাত ফেরি, তারই ব্যবস্থা হচ্ছে ওই পাড়েতে, দেখাচ্ছি। আমি এটার জন্য খুব এক্সাইটেড থাকি দেখার জন্য, প্রত্যেক বছরই ভোরবেলা এটা বেরোয়। এই যে সবাই প্রস্তুত হচ্ছে প্রভাত ফেরির জন্য। আরো একটা কি ব্যাপার বলতো, এত ভোরবেলা মানে কটা বাজে, 6:30, 6:45 বাজিনি, 6:30। তো এখনো সবাই ঘুমের মধ্যে রয়েছে, কিন্তু নববর্ষের ভোরবেলা তাড়াতাড়ি উঠে মানে সেই ওই এসো বৈশাখ গান দিয়ে দিনটা শুরু করা, রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এটা একটা অন্যরকম নস্টালজি। তো যাই হোক, আমি তো উঠে পড়েছি, কিন্তু এখনো আমি বাজার দোকান কিছু দেখতে পাচ্ছি না, তাই ভয় ভয় আছে আদৌ বসেছে কিনা। তো দেখি গিয়ে মানে কালীবাড়ির ওখানে নিশ্চয়ই থাকবে, কারণ কালীবাড়ির মন্দিরও খুলে যাবে, পুজোও দিতে আসবে লোকজন, তাই জন্য হেঁটে এখন ওদিকটায় যাচ্ছি। টোটো নিতে পারতাম, কিন্তু টোটোতে ওয়েট করতে হতো, ভর্তি না হলে তো ছাড়তো না। আর ওইদিকে গিয়ে ফুল নিতে নিতে মনে হচ্ছে এই প্রভাত ফেরিটা এদিক দিয়ে পাস করবে, তখন এখন ওরা সবে ওখানে গিয়ে সব গ্যাদার্ড হচ্ছে। বসুনগরে একটা ফুল মাসিকে দেখতে পেয়েছি, দেখি যাই, সবে বসছে মনে হচ্ছে, দেখে যা। মালা কত করে গো? ওই হলুদ আর গাঁদা, 8টাই গাঁদা ফুলের মালা দাও, কুচো ফুল দেবে, আর এই চটি এই মালাগুলো তোমার 3টে দেবে। সকাল 6:45 রসরাজের ভিড়, দেখি কি মিষ্টি পাওয়া যায় আদৌ। টোটোতে উঠে গেছি, এবার চৌমাথায় নেমে আবার একটা মিষ্টি কিনতে হবে, দেখি। সব কেনাকাটা হলো, তাও সব পাইনি, আবার বেরোতে হবে। যখন পুজো দিতে যাবো তাদের সাথে মধ্যমগ্রাম কালীবাড়িতে, তখন নিয়ে নেবো বাকি জিনিসগুলো। এখন যাই গিয়ে এগুলো রাখি, সব হাত ভর্তি জিনিস। Catch it! ছয় ছয় Catch! Catch!
নববর্ষের সকালটা আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে, আর এখন যাচ্ছি মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিতে। আর তার আগে আমি পরে নিয়েছি নতুন জামা টামা, তার সাথে বাড়ির পুজো করেছি, বাড়ির পুজোটা দেখাচ্ছি। বাড়িতে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, আর যেহেতু আমার গুরুদেবকেও আমি বসিয়ে দিয়েছি আমার ঠাকুরের সিংহাসনে, আজকে পয়লা বৈশাখ, তাই গুরুদেবকেও বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে আমার ঠাকুরের জায়গায় আমাদের মালা পরানো হয়ে গেছে। আর কি, পয়লা বৈশাখে মালা ছাড়া আর কিছু দেওয়ার নেই। এই বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য, নতুন জামা পরে দুজনে মিলে একদম পয়লা বৈশাখে সকাল সকাল পুজো দেবো। এখানে পুজোটা কালীবাড়িতে দিয়ে দিতে হয়, মানে ওয়েট করা যায় না, জমা দিয়ে আসতে হয়, তারপর একটা টাইমের পর গিয়ে প্রসাদটা আনতে লাগে। আসার সময় একবার রসমাধুরীটারও খোঁজ করবো, সকালে যেটা পাওয়া যায়নি। আসলে পয়লা বৈশাখ স্বাভাবিক ব্যাপার, আর তার সাথে রসমাধুরীর যা ক্রেজ, না পাওয়ারই কথা, কিন্তু যদি পাই খুব, মানে প্রথম দিন একটু ভালো মিষ্টি খাবো না। জবার মালা হবে, দাও তো একটা। ভিড় আছে গো আজকে, বছরকার দিন ভিড় তো থাকবেই। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, মৌচাকে দেখি মিষ্টিটা পাই কিনা। বলেছিল তো পাওয়া। রসমাধুরী হবে গো, তার চান্স নেই না? এখনো আসেনি। মালাই রাবড়ি ওটা কোন দিকে আছে? আর এইটা কি? এদিকে দেখি চমচম। মালাই রাবড়ি আছে, দেখি। এই ভাড়টা, এটা। আর এটা কি? এটা কি? এটা মালাই হাড়ি, এটা মালাই রাবড়ি। যথারীতি রসমাধুরী তো পেলাম না, কিন্তু আরেকটা ভালো মিষ্টি ওরা বললো নিয়ে যেতে, আজকে খেয়ে দেখতে। হালকা মিষ্টির উপর, সেটা হচ্ছে মালাই রাবড়ি, ওটাই নিচ্ছি। রেডি ও বাড়ি যাওয়ার জন্য সব ব্যাগপত্র তুলে নিয়েছি। আর যাওয়ার আগে কাকুরগাছি যাবো, কাকুরগাছিতে দাদাভাই মাম্মাম বৌদিকে নামাবো, নামিয়ে ওখান থেকে যাবো বড়নগর। এই যে স্কুটি করে যাবি? মাম্মামদের নামালাম কাকুরগাছি, তো দাদাভাই নামলো সাহিত্য পরিষদ, ওখানে একটা হালখাতার আছে দাদাভাই। এখন আমরা শ্যামবাজার, আর ওই যে আমাদের কি বলে নেতাজি, নেতাজিকে সোনা অবশ্য মিস করে দিয়েছি অলরেডি। আর এবার যাচ্ছে ও বাড়ি। ডাইনিং এ এখন খাবার সাজানো হচ্ছে, আর আমাকে বলা হয়েছে এখন ডাইনিং এ না যেতে, তাই আমি আপাতত এই ঘরে বসে আছি। আর দিদি সকাল থেকে পাত পেরে রান্না করেছে, বেশ নিশ্চয়ই অনেক রকম রান্না করেছে, অল্প রান্না দিদি করতে পারে না। তারপরে তো অপেক্ষা চলছে, কিন্তু ওই থালা সাজিয়ে যখন দেবে ওটা দেখতে কিন্তু হেভি মজা লাগবে। ডাক এসে গেছে, দেখি কি কি আজকে মেনুতে। কি এটা? চিকেনের কি আইটেম? চিকেন কালা ভুনা, এটা পাতুরি, ভেটকির পাতুরি তো। এটা বেগুনের একটা প্রিপারেশন, দই বেগুন, ডাল আর চাটনি। খেয়ে দিয়ে একদম সোজা একটা ঘুম দিয়েছিলাম টানা 2 ঘন্টা। উঠে দেখলাম কেকেআরের, মানে কেকেআরের বোলিংটা মিস করেছি, ব্যাটিংটায় দেখছি অলমোস্ট খেলা শেষেরই দিকে। এই ম্যাচটা এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ইজিলি। সুবর্ণ ওদিকে রেডি অলরেডি হওয়া শুরু করে দিয়েছে, আমার রেডি হতে আর কতক্ষণ। মুখ চোখ ধোবো, পাঞ্জাবিটা পরবো, তারপর একটু দুজনে মিলে ছবি টবি তুলে বেরিয়ে পড়বো। সল্টলেকে একটা রেস্টুরেন্টে বুকিং নেওয়া হয়েছে, বন্ধুরা মিলে একটু গেট টুগেদার হবে, একটু আড্ডা হবে এই জন্য। তো ওখানে পৌঁছাতে হবে 7:30 পৌনে 8টার মধ্যে। রেডি হবো, রেডি হয়ে বেরিয়ে পড়বো। অল সেট, ডেকড আপ দুজনেই, কিন্তু একটু দেরি হয়ে গেছে, 7:20 বাজে। 7:30 ওখানে পৌঁছানোর কথা ছিল। পৌঁছাতে পারবো? পারবো না, ঠিক আছে 10-15 মিনিট নিশ্চয়ই ওরা হোল্ড করবে। আর ততক্ষণে ওরাও যদি চলে আসে, তা কেউ না কেউ একটা আগে ঢুকে গেলে আর অসুবিধা হবে না। তবে আজকে রাস্তাঘাট ফাঁকা মোটামুটি, আসার সময় যা দেখেছি। এবার বাকিটা ডিপেন্ড করছে রাস্তার উপর, দেখছি ওখানে গিয়ে কি অবস্থা। শুভ নববর্ষ। ও হ্যাঁ, শুভ নববর্ষ সকালে বলেছি। এসে গেছি, ঠিক বাজে 8টা, আমরা ঠিক 20 মিনিট লেট। আর এসছি আমরা প্যাপিরাস, এই ব্যাবিলন, এই ব্লকে ব্যাবিলন, তার ঠিক পাশে এটা খুলেছে প্যাপিরাস। এবার ঢুকবো ভিতরে, ওরা অলরেডি এসে গেছে, ওয়েট করছে। আজকে দিনটা হেভি কাটলো, এবার ফিরবো বাড়ি, খাওয়া দাওয়া শেষ, পেটে হাত বোলাতে বোলাতে গাড়ি চালাবো। বাজে এখন 11:15, আর আমরা যখন বেরিয়েছি তখন রেস্টুরেন্ট ক্লোজড হয়ে গেছিলো। খেয়ে বেরিয়ে আবার আমাদের একটু ফটোশ্যুট হলো, ওইসব করে টোরে তারপর বেরোলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।